ভারতীয় সময় বেলা 11:30টায় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে সবশেষ ফলাফল বা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে ক্ষমতাসীন দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 272টি আসনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে আছে। মোট 543টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট 237টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত 35টি কম। এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস 97টি। কংগ্রেস 2009 সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট। এছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করেছে। সমাজবাদী পার্টি এই মুহূর্তে 34টি এবং তৃণমূল কংগ্রেস 29টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন থেকে বেলা 11:15টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরে 2টি আসনে এগিয়ে রয়েছে ফারুক আবদুল্লাহর দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে বিজেপিও 2টি আসনে এগিয়ে আছে। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি এগিয়ে রয়েছেন শ্রীনগর থেকে এবং ওই দলেরই অন্য আরেক প্রার্থী মিয়া আলতাফ আহমেদ অনন্তনাগ রাজৌরি থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিং এগিয়ে রয়েছেন উধমপুর আসন থেকে এবং যুগল কিশোর এগিয়ে আছেন জম্মু থেকে। গণনা এখনও চলছে, ফলে ভোটের সমীকরণ বদলাতেও পারে। ভারতের নির্বাচনে মূল খেলোয়াড় ভারতের লোকসভা নির্বাচনের প্রধান দুই রাজনৈতিক জোট এবার মুখোমুখি অবস্থানে। একটি হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ, অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস রয়েছে। এনডিএ একটি মধ্য ডানপন্থী দল আর ইন্ডিয়া জোট মধ্য বামপন্থী। নরেন্দ্র মোদী এনডিএ প্রধান হলেও ইন্ডিয়া জোট তাদের প্রধানমন্ত্রী পদের জন্য এখনও প্রার্থী বাছাই করেনি। বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হচ্ছে ভারতের 543টি পার্লামেন্টে এনডিএর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ভারতের শাসন ক্ষমতায় আসবেন। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন 543টি। এবার নির্বাচন হয়েছে 542টি আসনে। সরকার গঠন করার জন্য 272টি আসনের প্রয়োজন।